হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দেবো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তবে তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে এই যে হ্যাপি প্ল্যানেট বলে একটা মানে প্রোডাক্ট আমি দেখছিলাম কাঁসা পেতল মাজার জন্য। খুব ভালো মানে প্রমোশনাল অ্যাডগুলো ইনস্টাগ্রামে দেখে আমার খুব ভালো লেগেছিলো। তো ভাবলাম আমাদের কাঁসার বাসনগুলো একটু নোংরা হয়েছে আর পয়লা বৈশাখ আসছে, তো একটু ধুয়ে দিই, ঠিক আছে? তো আনিয়েছিলাম এটা, ভাবলাম একটু ফ্রি প্রমোশন ওদেরকেও করে দিই, আমাকে তো ওরা টাকা পয়সা দিচ্ছে না। তো এনে দেখলাম যে ঠিকঠাকই আছে, রোজের বাসন মাজা যাবে, বাট এরকম নোংরা হয়ে থাকা বাসনগুলো পিতাম্বরী দিয়ে মাজতে হবে, ঠিক আছে? তো হয়েছে পরিষ্কার, বাট তারপর মা এটাকে মানে আরও ভালো করে মেজে ঘুষে পিতাম্বরী দিয়েই পরিষ্কার করেছে। তো চলো দেখি কীরকম পরিষ্কার হয়, ভিডিও যখন করেছি তো শেয়ারও করি। 200 টাকা, দেখি না হয় নাকি, আর একটু ভালো করে হয় নাকি। এগুলো তো এটা পরিষ্কার বাসন এনেছে। হ্যাঁ বেশি নেয়নি, 200 টাকা নিয়েছে। আসো না, চেয়ারে নিয়ে দেবো? এখানে কোথায়? এখানে কেঁচো থাকে। তাও মা তো অনেক বাসন মাজতে পারে, বাপরে বাপ, চমকিয়ে দেয় পুরো বাসন। আমার লাল হয়ে যায় 2-3 দিন করে বাসন। না আমার তো যে আমি তো কড়াই ফেলে মাজি। হ্যাঁ এটা দিয়ে দেখবো মা আমাদের যে লোহার বাসনগুলার জংগুলা যায় নাকি। হ্যাঁ দেখো পরিষ্কার হচ্ছে কিন্তু অনেকটা। দেখো অনেকই পরিষ্কার আছে। হ্যাঁ তবে অনেক বেশি কালো ছিল, তবে অনেক ঘষতে হয়েছে, কিন্তু ঘষতে হয়েছে অনেকটা। কিছু জুড়ে ঘষতে লাগছে না। দেখো আমার দিকে দিস না, কারণ কই কাজের মাসে দাঁড়াই কি যে বলেন আপনি। সে দেখো গাছটা দেখ, এটা এখনো ঘষা হইছে না। হ্যাঁ এখনো এটা এত পরিষ্কার হয়নি। দেখি দেখি, আমি তো পয়সা দেইনি তোর, আমি মিথ্যে বলতে হবে না, আমার সত্যি সত্যি দেখাবো। দেখো এই বাটিটা খুব বেশি নোংরা ছিল, তো বেশি ঘষতে হয়নি, এইটুকুতে এতটাই হয়েছে, ঠিক আছে? আবার একবার ঘষলে পরিষ্কার হয়ে যাবে। আর গ্লাসটা, হ্যাঁ গ্লাসটা তো একদম গ্লেজ দিচ্ছে, দেখো গ্লাসটা একেবারে গ্লেজ দিচ্ছে। যদিও গ্লাসটা এত বেশি নোংরা ছিল না, বাটিটা খুব বেশি নোংরা ছিল। হ্যাঁ এই যে দেখো গ্লাসটা খুব গ্লেজি হয়ে গেছে, আর মানে গ্লেজ দিচ্ছে, যদিও এটা এরকমই নতুন। আর এটা আমরা অনেকই পুরানো, অনেকবারই ইউজ করেছি। নতুন না মানে এটাও ইউজ করেছি অনেকবার, তবে এটা অনেক বেশি পুরানো। আর 1 বছর হয়ে গেছে, এটা কিচেনে পড়ে কালো হয়ে গেছিল। উঠছে দাগ, উঠছে, উঠবে আস্তে আস্তে। এগুলো খুব কষ্ট হবে উঠাতে, কারণ অনেক দিন হয়েছে। এগুলো পিতাম্বরী দিয়েই উঠবে। হ্যাঁ হ্যাঁ লাগালে উঠবে। না না আমার মনে হয় পিতাম্বরী দিয়ে ঘষলে এটা উঠবে, কারণ কি জানো, তবে রোজের বাসন দিয়ে রোজের বাসন মাজলে এটা দিয়ে ঠিক আছে। হ্যাঁ বেশি ঘষতে হবে না, রোজ রোজ পরিষ্কার করলে একটু একটু করে ঠিক হয়ে যাবে। এই থালাটা বাবাকে রোজ খেতে দেবে, তাহলে মাজতে মাজতে ঠিক হয়ে যাবে। না হবে মাকেও একটা টিপ লাগায়নি, ভূত লাগছে পুরো দেখতে। এই দেখো বৌদি, আরে দেখো সারা। কি করছিস মা? কি করছিস? কি করছিস মা? ও মা নাক মুখ দিয়ে ভেসে পড়ছে। গো কি জ্বর, কি জ্বর হয়েছে। এটা হচ্ছে শ্রিয়া। কি বলে? শেষ? এমা এইটুকু গান করলি তুই? আরে ওই গানটা দাও না, দেখতে দিব মোবাইলে। ওই গানটা গান করলে কি করে ও শুনবে না গান করবে? বল এতক্ষণ কি বলছিলি? গট্টু জিঙ্গি কার্টুন দেবে। এই ও এসে রোজ গাইস, ও এসে রোজ গট্টু চিঙ্কি কার্টুন দেখে আমার ফোনে।
তো আমার ফোন তো এখন বিজি হয়ে গেছে, শ্রেয়া কার্টুন দেখছে, তো ভাবলাম ব্লগটাকে এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এইটুকুই রাখলাম। টাটা, খুব ভালো থেকো।